রনি আমার বন্ধু। তখন 2 বর্ষ পরে মোট 3 জন সদস্য তার পরিবারে, মা, ছোট ভাই আর একজন হলো তাদের কাজের মাসি শান্তা। রনির বাবা চাকরি করে চা বাগানে। প্রতি সপ্তাহে একদিন শহরের বাড়িতে আসেন কি এক জরুরি দরকারে। রনির মা বাবা আর ভাই কলকাতায় গেছেন। যাবার সময় অনেক উপদেশ দিয়ে গেছেন রনি আর কাজের মাসি শান্তাকে। শান্তা কাজের মহিলা হলে কি হবে, তাকে দেখলে যে কোনো পুরুষেরই পাগল হয়ে যাবে। শান্তা মাঝারি ধরনের, লম্বা, একটু মোটা চেহারা শ্যামলা, এক কথায় অসাধারণ। প্রথম দেখাতেই যে কোনো পুরুষই পছন্দ হবে। এই 2 মাস হয় শান্তা তাদের বাড়িতে কাজে এসেছে। আগে স্বামীর সংসারই ছিল, কোনো সন্তান ছিল না। স্বামী হঠাৎ মারা যাওয়াতে বাড়ির কাজে নেমেছে। শান্তার বয়স এখন 25 থেকে 28-এর মধ্যে হবে। শান্তা খুব সুন্দর। সে হাঁটার সময় সব পুরুষকে পাগল করে তোলে। এটা দেখে দেখে রনির মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। সে শুধু ভাবছে কিভাবে শান্তা মাসিকে কাছে পেতে পারে। অবশেষে সুযোগ হাতে এলো। বিকেলের দিকে ওরা সবাই কলকাতায় চলে গেল। ওদের ট্রেনে তুলে দিয়ে বাড়িতে এসেই রনি সাথে সাথে রান্নাঘরে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে শান্তার সৌন্দর্য লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। 3-4 মিনিট পর রনি ধরা পড়ে গেল। রনি একটু লজ্জা পেল। শান্তাও ব্যাপারটা বুঝলো। শান্তার সাথে সাথে বলল, কি তুমি কখন এলে? রনি বলল, এই তো এখন এসেই তোমার কাছে এলাম। শান্তা বলল, তা তো বুঝলাম, চা খাবে না অন্য কিছু? রনি বলল, অন্য কিছু হলে খুব ভালো হয়। আচ্ছা হ্যাঁ, চাই দাও। শান্তা বলল, অন্য কিছু কি? বলে হাসতে লাগলো। তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? রনি বলল, না মাসি, কিছু না। শান্তা বলল, তাই? আজ বাড়িতে তুমি আর আমি, ঝামেলা নেই তাই না? আজ কিন্তু তুমি বাইরে আর যেও না, আমি একটু শোবো। অনেক দখল গেছে আমার উপর দিয়ে। রনি বলল, ঠিক বলেছ মাসি, আজ ঝামেলা নেই, আমরা একদম ফ্রি, তাই না? না, আমি কোথাও যাব না তোমাকে ফেলে, না মানে তোমাকে একা বাড়িতে রেখে। শান্তা বলল, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, এই নাও চা। হাত বাড়াতে চা আনতে গিয়েই রনির হাতটা ঘষা লাগলো শান্তার হাতের সাথে। সাথে সাথে রনির শরীরে কারেন্ট চলে এলো। রনি কতদিন ধরে ভাবছে কবে শান্তাকে ভালোবাসার কথা জানাবে। অবশেষে আজ সুযোগ এলো, ফলে শান্তাও চমকে উঠল। রনি বলল, মাসি আমিও শোবো, আমারও খুব ক্লান্তি লাগছে। শান্তা বলল, তাহলে দরজাটা ভালো করে লাগিয়ে দেই, কি বলো? কেউ যেন ডিস্টার্ব না করে। রনি বলল, হ্যাঁ তাই দাও, আমি আমার ঘরে শুতে যাচ্ছি। রনির মনটা ছটফট করছে শান্তাকে ভালোবাসার কথাটা বলার জন্য। কখন গিয়ে বলবে, শান্তা আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। শান্তা দরজা লাগিয়ে তার বিছানায় গিয়ে বলল সন্ধ্যার দিকে। একটু পরই রনিজি শান্তার রুমে ঢোকার জন্য এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখলো শান্তা তার আয়নার সামনে দাঁড়িয়ে কাপড় চেঞ্জ করছে। এটা দেখে রনির মাথায় রক্ত উঠে গেল। তার মনে হলো এক্ষুনি গিয়ে শান্তাকে বলি, আই লাভ ইউ। কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ভালোবাসতে রনি খুব পছন্দ করে। সেভাবেই প্রেমের কথা ভাবতে থাকলো। তারপর নিজেকে কন্ট্রোল করে শান্তার ঘরে যাবার সিদ্ধান্ত নিল। রনি বলল, মাসি আমার না ঘুম আসছে না, ভয় ভয় করছে, তুমি আমার ঘরে গিয়ে একটু শোবে। শান্তা বলল, কি বলো, দূর। এটা এমনভাবে বলল যেন শান্তা সম্মতি জানালো। বোকা ছেলে কোথাকার, আজ তো একটা মহিলাকে একা পেয়েও কিছু বলতে পারছি না, দূর খাটাস। এটা কিছুটা আজ করতে পেরে রনি বলল, চলো না মাসি। বলি জোরে গিয়ে হাতটা ধরল। হাত ধরা মাত্রই ওদের মনের মিল হলো। দুজনেই দেখতে পড়তে লাগলো। আগে থেকেই শান্তা মনে মনে রনির প্রেমে হাবুডুবু খাচ্ছিল। রনি বলল, মাসি তুমি খুব সুন্দর। এদিকে শান্তার অবস্থা তো আরও খারাপ, বুক ফাটে তো মুখ ফোটে না। সেও রনিকে আঁকড়ে বুকে টেনে নিল। মাসি চলো না, একটু আনন্দ করি, কেউ জানবে না, কেউ দেখবে না। আমি না খুব প্রেম পাগল মানুষ, প্রেম ছাড়া থাকতে পারি না, চলো না মাসি। বলেই শান্তাকে জড়িয়ে ধরল। শান্তা নীরব সম্মতি জানিয়ে বলল, তোমার ঘরে চলো, আমার ঘরে ঘুমিয়ে মজা পাবে না। জানো রনি, আমিও না অনেক দিন ধরে ভাবছি, আমিও প্রেম ছাড়া একদম থাকতে পারি না। রনি বলল, আমি তোমাকে শান্তা বলে রাখবো, আমরা এখন থেকে বন্ধু, বুঝলে? এই তো দেখলে কত সহজে প্রেমিকাকে বসে আনলাম। শান্তা তোমাকে আজ অনেক ভালোবাসার গল্প শোনাবো, আমি যা যা করতে বলবো করবে, দেখবে খুব ভালো লাগবে। এভাবে 20 থেকে 25 মিনিট যাওয়ার পর শান্তাকে বলল, আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি শান্তা, আই লাভ ইউ।
শান্তা বলল, ওরে বাবা কি দারুণ তোমার লাভ ইউ কথাটা। এই বলি ইচ্ছা মতো তার প্রেমের কথা শোনাতে লাগলো। রনি বলল, দাঁড়াও যান, সবে তো শুরু, খেলা দেখো না। কতদিন পর আজ তোরে পেয়েছি, আজ মনের মতো করে তোরে প্রেমের গল্প শোনাবো, তোকে পড়াবো। কতদিন তোকে দেখে দেখে আমি পাগল হয়েছি, আর মনে মনে প্রার্থনা করেছি তোকে আমার করেই ছাড়বো। তারপর তারা আবার গল্প করতে শুরু করলো। একটু পরে স্বাভাবিক হয়ে শান্তা বলল, আমিও রনি, তোমায় দেখে ভাবছিলাম তোমার মনটা কবে আমি চুরি করে নিতে পারি। তোমার মতো এত সুন্দর মানুষ আমি কম দেখেছি। রনি বলল, ঠিক আছে শান্তা, তুমি যেভাবে আমাকে ভালোবাসতে চাও সেভাবে বাঁচতে পারো আমায়। এই ব্যাপারটা আমি পার্টনারকে খুব গুরুত্ব দিই। প্রায় 1.5 ঘন্টার পর্ব শেষে দুজনের মুখে তৃপ্তির হাসি। রনির কোলে মাথা দিয়ে শান্তা শুয়েছিল কিছুক্ষণ। দুজনেই গল্পের পর্ব শেষ করে ঘুমিয়ে পড়েছে। 3-4 ঘন্টা পর ঘুম ভাঙল। রনি বলল, শান্তা কি হয়েছে? শান্তা বলল, রনি, রাত প্রায় 10টা হয়ে গেল, চলো আগে খেয়ে নিই, তারপর সারা রাত দুজনে গল্প করব। রনি বলল, ঠিক বলেছ, দাও খেতে দাও। দুজনেই খাবার খেতে গেল। প্রেমের প্রস্তাব পেয়ে শান্তা আরও সুন্দর হয়ে উঠেছে, খালি দাঁত বের করে হাসছে। পুরো বাড়ি খালি। শান্তা খুব সুন্দর একটা হাতাকাটা নাইটি পরেছে। খাবার খাওয়া শেষ হতে না হতেই রনি আবার শান্তাকে গল্প শোনাতে ব্যস্ত হয়।